হাত ধরো। এই যে তাকাও, আমার দিকে তাকাও তো। আচ্ছা বল, কার বল? হ্যাঁ, মনির বল ওটা। আবার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে যাব হচ্ছে মায়ের মন্দিরে। অনেক দিন ধরেই মনটা ডাকছিল, তা খুব বেশি একটা দেরি না করে সকাল সকাল কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম। মেয়েকে নিয়ে যাব না, মেয়েকে হচ্ছে শাশুড়ি মার কাছে রেখে যাব। আজকে যাব বলে ঠিক করলাম, কিন্তু ওয়েদারটা দেখো, বাইরে দেখি বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আকাশটা পরিষ্কার হলে কি হবে, যখনই রাস্তায় দাঁড়াচ্ছি এত গরম লাগছে, সোয়েটার পরতে ইচ্ছা করছে না। আর গাড়ি চললে দেখি বেশ ভালোই হাওয়া লাগছে। তো সেজন্য মেয়েকে ভালো করে একদম জ্যাকেট টুপি পরিয়ে নিয়ে এসেছি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য আমরাও সোয়েটার গায়ে দিয়ে এসেছি। অনেকে হয়তো আমাদের দেখে আবার একটু পাগল ভাবতে পারে, কিন্তু কি করবো বলো, আজকের ওয়েদারটাই এরকম। দেখতে পাচ্ছি না, রসগোল্লা নেবো না কালা কাকি করে? রসগোল্লা না, কি নিচ্ছ তুমি? গুড়ের মিষ্টি। জঙ্গলে জঙ্গলের মধ্যে ওই যে হলো মঙ্গলের বাড়ি। এই যে পৌঁছে গেছি আমাদের নতুন বাড়িতে। জায়গাটা বহু বছর আগের কেনা, ফাঁকা রেখেছিল দেখে ঘর করে নিয়েছে ছোটখাটোর মধ্যে। তবে ঘরের ভিতরে আর ঢুকলাম না, কারণ আমাদেরকে তো আবার মায়ের মন্দিরে যেতে হবে। তা মেয়েকে এখানে রেখে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে দক্ষিণেশ্বর খুব বেশি একটা দূর না, ওই 33 কিলোমিটার। তা রাস্তায় আর কোনো পেট্রোল পাম্প না থাকায় এখান থেকে পেট্রোল ভরিয়ে নিচ্ছে। আর দেখো, পেট্রোল পাম্প থেকে বেরোতে না বেরোতেই চোখে পড়লো এত বড় একটা প্লেন রানওয়ে দিয়ে ঘুরছে। রাস্তার এত সামনে দিয়ে এই বিশাল আকৃতির প্লেনটাকে ঘুরতে দেখবো, এটা কখনো ভাবিনি। তো দেখে তো আমি ভীষণ খুশি। তা যাই হোক, বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ মন্দিরে পুজো দেওয়ার জন্য বেশ কিছু ধরা বাঁধার নিয়ম আছে। আশা করি তোমরা সকলেই জানো, যেমন ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময়টুকু তোমরা পুজো দিতে পারো। আবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময়টুকু তোমরা পুজো দিতে পারো। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। মন্দিরের দরজা পুরোপুরিভাবেই বন্ধ। এই সময় তোমরা চাইলেও পুজো দিতে পারবে না। এই নিয়মটা আমি জন্মের থেকেই শুনে আসছি। আশা করি তোমরা সকলেই জানো। আর যারা যারা এখনো আসোনি তাদেরকে বলবো অবশ্যই এখানে এসে একবার ভিজিট করে যেতে। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। ভোগের কুপন দেওয়া হয় ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। সকাল 9টার পর কিন্তু আর ভোগের কুপন দেওয়া হয় না। তা আমরা যেহেতু বেলা করে এসেছি, দুপুর 3টের সময় গেট খুললে তখন আমরা পুজো দিতে পারবো। তা মন্দিরের ভিতরে ঢুকে দেখি বেশ ভালোই ভিড় রয়েছে। আর এই মন্দিরে কোনো রকম ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তা সেজন্য খুব বেশি একটা ভিডিও আমরা করতে পারিনি। এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। ভেবেছিলাম এখানে একটু বসবো, কিন্তু এখানে তো এসে দেখি পা ফেলার জায়গা নেই, এত ভিড়।
আব্বা তোরা খুলে একটু উপরে দাও, একটু উপরে খোলো, বাচ্চা আছে ওখানে, একটু উপরে খোলো, স্লিপ খেয়ে পড়ে যাও, ওখানেই ডাল খাচ্ছে। এই দেখি উল্টায় পড়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, কি ঠান্ডা জল। না হ্যাঁ হিরো দেবো? কোনটা পরে রাখলেও চলবে। এই যে বলছে হেলমেট রাখবে তার কাছে বেকার ভালো দেয় না না, যেখানে একটা মিডিল পর্যন্ত হেঁটে আসতে হবে না, হ্যাঁ মিডিল পর্যন্ত হেঁটে আসতে হবে। ওই পাশে 39 নম্বর হাঁটতে আসবে। হেলমেট জুতো রাখা যাবে তো? ফোন এই বড় ডালাগুলো কত? তা এখান থেকে পছন্দ করে দুটো ডালা আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যা যা আমাদের দরকার, কারণ লকডাউনের পর থেকে জানো তো সমস্ত কিছু মন্দিরের ভিতরে অ্যালাউ করে না। ধরো আমি একটা চেলি কাপড় নিলাম, কি একটা বস্ত্র নিলাম, 5 রকমের ফল, এগুলো কিচ্ছু মন্দিরে অ্যালাউ করবে না। তা মন্দিরে প্রবেশ করার আগেই সমস্ত কিছু বাছাই করে ফেলে দেয়। তা সেজন্যই আমরা অল্প কয়টা ফুল আর কয়টা মিষ্টি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হাতে বাঁধা সুতো কিনে নিয়েছি। তা এখন যাবো হচ্ছে লাইনে, কিন্তু তার আগে আমাদেরকে সমস্ত ফোন, হেলমেট এগুলো জমা দিতে হবে। তা চলো পুজোটা দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ভেতরে জানো তো বেশ ভালোই লাইন ছিল। তা যাই হোক, পুজো দিতে দিতে বিকেল হয়ে গেছে আর প্রচন্ড খিদেও পেয়েছে। আর এইদিকে দেখো কত সুন্দর হনুমানগুলো বসে রয়েছে। আগে জানো তো মায়ের মন্দিরে এলে অনেক হনুমান দেখা যেত, এখন সেই তুলনায় একদম কমে গেছে। কিরে হালকা কিছু টিফিন করে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। প্রথমে নিয়েছিলাম ঝালমুড়ি, দেন পাপড়ি চাট, আর সবার শেষে খেয়েছিলাম আলু কাবলি, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, খেতেই ব্যস্ত ছিলাম। আর ওপর দিয়ে দেখো মেট্রো যাচ্ছে। তা এই মেট্রোটা সোজা চলে যাচ্ছে দমদমে। তোমরা চাইলে দমদম থেকে মেট্রো করে মায়ের মন্দিরে আসতে পারো, অথবা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে পারো, কিংবা বাসে করেও আসতে পারো। বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম আমি,
এখন ওই 7টা মতন বাজে। আজকের দিনে মানে প্রচণ্ডভাবে আমি টায়ার্ড, একদম ঘুম পাচ্ছে পুরো, জানো তো। তা যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।